4টা ইউনিভার্সিটি তুমি যাবা, গিয়ে তুমি তোমার মতো কথা বলবা, মানে আমার সাথে তো তোমার কথা হয়েছে বা পরামর্শ নিয়েছো, এইগুলো বলার দরকার নেই। তুমি যাবা, তাদের বিবেক সম্পর্কে জানতে চাবা, তাদের ক্যাম্পাসগুলো দেখবা, তাদের অ্যাডমিশনে যারা আছে তাদের আচরণ কেমন, অথবা ডিপার্টমেন্টের যিনি আছেন দু একজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবা, কথা বলার চেষ্টা করবা। তোমার কাছে যেটা ভালো মনে হবে, তুমি নিজে কমফোর্ট ফিল করবা, তো আমি চাইবো হচ্ছে ওইটাকেই অ্যাডমিশন করানোর জন্য আর কি। বাট আমি তোমাকে কিন্তু র্যাঙ্কিংটা করে দিছি, কোনটা ভালো হবে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে। তো এইটার উপর ডিপেন্ড করে তুমি হচ্ছে ইয়ে করবা। কারণ তুমি আমার মুখে একরকম শুনলা, বিশ্ববিদ্যালয়ে গিয়ে অন্যরকম হইলো, দেন তখন দেখা যাবে যে তুমি তোমার যদি ভালো না লাগে তখন খারাপ লাগবে আর কি। আদনান ভাইয়ের কাছে আমি পরামর্শ নিলাম, আদনান ভাই তো গতানুগতিক একটাতেই ভর্তি করাই দিছে, এই জন্য তোমাকে আমি অপশন দিয়েছি, অপশন আছে আর কি, বুঝতে পারছো? ওকে, প্রথম একজন শিক্ষার্থীকে ফোন দিয়েছিলাম, অনেক ব্যাপার নিয়ে আলাপ হয়েছে, ওটা হয়তো বা কিছু খণ্ড বিশেষে আপনাদেরকে দেখাইতে পারি, দিতে পারি। রেজাল্ট খুবই খারাপ ছিল, তারপরে আমি আমার জায়গা থেকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। আর একটা ছেলে রেজিস্ট্রেশন করেছেন, নাম হচ্ছে ফাহিম হোসেন, ওনার সাথে কথা বলেই এবং ওনাকে একটা ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করব। চলুন দেখি ওনার সাথে কথা বলে আসলে কি বের হয়, এবং এই রিকোয়ারমেন্টে কিন্তু আপনাদের হতে পারে, তো যদি মিলে যায় তাহলে কিন্তু রেজিস্ট্রেশন করার দরকার নেই। ওকে, কারণ আমি চাই হচ্ছে যারা জানতে চান অ্যাকচুয়ালি তারাই রেজিস্ট্রেশন করেন, এটা আমার বিজনেস না। বাট এই যে আমি টাইমটা ব্যয় করছি বা আপনি ভালো সাজেশন দিচ্ছি, অথবা 4 ইয়ার্স একটা ভালো গাইডলাইন পাচ্ছেন, এর ছোট্ট একটা অনারিয়াম, এটা কিন্তু আসলে আপনি টাকা দিয়ে কোনো সময় মানে বিবেচনা করতে পারবেন না। কারণ আমি যে টাইমটা আপনাকে দিচ্ছি এই টাইমটা অন্য কোথাও দিলে কিন্তু আমার ইনকামের পরিমাণ অনেক বেশি হতো। তো তারপরও আমার ভালোবাসার জায়গা থেকে প্রিয় স্টুডেন্টরা যারা ঝামেলায় পড়ে এবং কষ্টে থাকে, তাদের আসলে ভালোবাসে বা ভালোবাসার জায়গা থেকেই এই ব্যাপারটা করা আর কি। আর আমাদের তো টিম কাজ করে, আমি তো প্রথমেই বলেছি, তাদেরকে আসলে এটা চলে যায় আর কি, বুঝতে পেরেছেন? তো যাই হোক, যারা হচ্ছে অ্যাডমিশনের আগে প্রপারলি ভালো একটি অ্যাডভাইস নিতে চাচ্ছেন, আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। তো চলুন আমরা হচ্ছে ফাহিমকে ফোন দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বাসা কোথায় তোমার? আমার সাথে মুগ্ধতে। ও, ঢাকায়? জি, ঢাকায়। মাশাল্লাহ মাশাল্লাহ। এমনি সবাই ভালো আছো? ফ্যামিলি সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি রেজিস্ট্রেশন করছিলা, আমাদের টিমের হচ্ছে যারা কাজ করে ওরা আমাকে পাঠিয়েছে এই ফর্মটা, তো দেখলাম, চিন্তা করলাম আজকে ফ্রাইডে তোমাকে ফোন দিই, কথা বলি। তো তোমার এসএসসি রেজাল্ট হচ্ছে 4.17 সায়েন্স থেকে, এবং এইচএসসি হচ্ছে 3.92 বিজনেস স্টাডিজ থেকে। খারাপ না, এই বছরটা রেজাল্ট খুবই খারাপ, তার মধ্যে একটা তুলনামূলক একটা রেজাল্ট আসছে, খারাপ হয়নি একদম, বুঝছো? জি। এখন তুমি হচ্ছে বিবিএতে পড়তে চাও, বিবিএতে কেন পড়তে চাও বা কেন এটা কেন চুজ করলা, অন্য কোনো সাবজেক্ট না কেন, বলো তো? আমার ভাই ম্যানেজমেন্ট পড়ার অনেক ইচ্ছা, ম্যানেজমেন্ট আমার অনেক আগ্রহ। ওকে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আগ্রহ তাই। না, অনেক শিক্ষার্থী কেন প্রশ্ন করলাম, অনেক শিক্ষার্থী ধরো শুধু নাম লেখে কিন্তু বলতে পারে না, বলতেছে আমার এইটা শুনছি, শুনে ভর্তি হয়, এই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম। যাক, তুমি ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও, এই জন্য এই বিবিএ প্রোগ্রামটা তুমি হচ্ছে এখানে দিছো, ভালো। তুমি এটা যদি বিবিএতে পড়ো, ম্যানেজমেন্ট মেজর নিলে এটা ভালো করতে পারবা আর কি। তো সমস্যা নাই, তুমি উত্তর তুমি হচ্ছে এগুলো মোটামুটি চুজ করছো। এখন 4 থেকে 5 লাখ টাকা তোমার বাজেট, তুমি কিছু স্কলারশিপ পাবা। এখন এই যে ভার্সিটিগুলোর নামগুলো দিছো সবগুলো একই টাইপের, বুঝতে পারছো? মানে হ্যাঁ। প্রত্যেকটা ইউনিভার্সিটির ভ্যালু বলো, তাদের র্যাঙ্কিং বলো, পাশাপাশি হচ্ছে তাদের অ্যালামনাই বলো, ক্যাম্পাস বলো, বা প্রতিষ্ঠাতা কাল বলো, প্রায় একই সাথে। ওকে, কারণ তারপরেও তো এই বাজেটে কোনটা ভালো হবে সেটা তো আমাদের একটা সলিউশনে আসতে হবে, সবগুলো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। তো বিবিএর জন্য বর্তমানে বলো বা আগামী আরও কিছু বছর বলো, অথবা প্রিভিয়াস সবচেয়ে থেকে এখন পর্যন্ত যারা অ্যাডমিশনের পরে বা ভালোভাবে পাশ করার পরে যারা গ্র্যাজুয়েট হয়,
জব মার্কেটে ভালো করতেছে সবগুলো ইউনিভার্সিটি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি, যদি টপ বলি আর কি। গ্রিন ইউনিভার্সিটি ভালো করতেছে, তাদের ক্যাম্পাস বলো, তাদের অ্যালামনাই বলো, পড়াশোনার মান ইউএস বাংলা ভালো করতেছে। তারপরে বলবো হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি, এই বিবিএর জন্য এটা ভালো। স্ট্যাম্পোর্টও ভালো, বিউবিটিও ভালো। ধরো আমি 4টাতে নিয়ে আসলাম, ধরো 6টার মধ্যে। এখন যদি বলো ভাইয়া হ্যাঁ এই 4টার মধ্যে কোনটা ভালো, আমার পেপার থাকবে হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি প্রথম চয়েস হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি, ওকে। কারণ বিবিএর জন্য ওরা হচ্ছে টপ 10-এর মধ্যে র্যাঙ্কিংয়ে আছে। তারপরে হচ্ছে নর্দার্ন, তারপরে ইস্টার্ন, তারপরে হচ্ছে তোমার বিউবিটি। আর তোমার যে বাজেট আছে এই বাজেটে আল্লাহর রহমে হয়ে যাবে। তুমি তো কিছু স্কলারশিপ পাবা, স্কলারশিপে এই 3টে ইউনিভার্সিটি তুমি ভর্তি হতে পারবা আর কি, সমস্যা নেই। এখন তুমি ডিসিশন নিবা আসলে কোনটাতে তুমি ভর্তি হবা। তারপরে যদি আমি রেফার করতে পারি, সুযোগ থাকে, তাইলে আমি কিছু তোমাকে কম করার ব্যবস্থা করব। সেটা হচ্ছে তুমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে এটা তোমার ফাইনাল করার পরে আর কি। হ্যাঁ, আমি ওদের সাথে কথা বলে আমি ট্রাই করবো আর কি, যেন তোমার টিউশন ফিটা যেন কমে যায় আর কি। এইটা হচ্ছে ব্যাপার আর কি। এখন তুমি কি কোথাও গিয়েছিলা বা কথা বলছিলা? না, আমি কথা বলিনি, আপনার সাথেই ফার্স্ট। ওকে ফাইন। তাহলে তোমার যে প্রাথমিক যে কাজ হবে, তুমি শুক্রবার শনিবার বাদ দিয়ে রবিবারে তুমি হচ্ছে এই 4টা ইউনিভার্সিটি তুমি যাবা, গিয়ে তুমি তোমার মতো কথা বলবা। মানে আমার সাথে তো তোমার কথা হয়েছে বা পরামর্শ নিয়েছো, এইগুলো বলার দরকার নেই। তুমি যাবা, তাদের বিবেক সম্পর্কে জানতে চাবা, তাদের ক্যাম্পাসগুলো দেখবা, তাদের অ্যাডমিশনে যারা আছে তাদের আচরণ কেমন, অথবা ডিপার্টমেন্টের যিনি আছেন 2-1জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবা, কথা বলার চেষ্টা করবা। তোমার কাছে যেটা ভালো মনে হবে, তুমি নিজে কমফোর্ট ফিল করবা। তো আমি চাইবো হচ্ছে ওইটাকেই অ্যাডমিশন করানোর জন্য আর কি। বাট আমি তোমাকে কিন্তু র্যাঙ্কিংটা করে দিছি, কোনটা ভালো হবে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে। তো এইটার উপর ডিপেন্ড করে তুমি হচ্ছে ইয়ে করবা। কারণ তুমি আমার মুখে একরকম শুনলা, বিশ্ববিদ্যালয়ে গিয়ে অন্যরকম হইলো, দেন তখন দেখা যাবে যে তুমি তোমার যদি ভালো না লাগে তখন খারাপ লাগবে। আদনান ভাইয়ের কাছে আমি পরামর্শ নিলাম, আদনান ভাই তো গতানুগতিক একটাতেই ভর্তি করাই দিছে। এই জন্য তোমাকে আমি অপশন দিয়েছি, অপশন আছে আর কি, বুঝতে পারছো? এই আর কি। তো ভাই আর কোনো প্রশ্ন আছে আপনার? তোমার বলো। ভাইয়া আমি যদি এডমিশনের পরে যাই, ঢাবির এক্সামটা দেওয়ার পরে? কোনো সমস্যা নাই, প্রাইভেটে হচ্ছে বছরে এখন 2-3বার অ্যাডমিশন নেওয়া যায় কিছু ইউনিভার্সিটিতে। তুমি যদি পাবলিকের জন্য চান্স নিতে চাও, এটা আমি তোমাকে না করব না, যদি তোমার কনফিডেন্স থাকে বা তুমি যদি প্রিপারেশন নাও অবশ্যই এটা নিবা। আর যদি বলো না ভাই আমি টাইম নষ্ট করতে চাই না, সরাসরি প্রাইভেটে পড়তে চাই, তাহলে প্রাইভেটে পড়ো। মানে এখানে কিন্তু দুইটা জিনিস, কিন্তু ধরো তুমি যদি খুব ভালো প্রিপারেশন নাও এবং তোমার যদি কনফিডেন্স থাকে আমি চান্স পাবই বা পাইতে পারি আর কি, দেন তুমি হচ্ছে ট্রাই করতে পারো। আর যদি মনে হয় না শুধু তোমার ফ্রেন্ড বা আদার্স লোকজন বা ফ্যামিলি পরীক্ষা দিতে বলতেছে এই জন্য তুমি পরীক্ষা দিচ্ছ, বাট তুমি চান্স না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, তাইলে টাইম নষ্ট করার দরকার নেই। আমি কথাটা বুঝছো? ফ্যামিলি রিকমেন্ড, অনেক সময় দেখা যায় কি ফ্যামিলি চায় পাবলিকের জন্য ট্রাই করুক, সেটা কিন্তু ভিন্নতা। বাট আর যদি প্রথমেই প্রিপারেশন থাকে না আমি পাবলিকে ট্রাই করবো না, আমি প্রাইভেটে পড়বো, তাহলে আমি প্রথমে বলবো তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যাও। আর তুমি অরিড হওয়ার কিছু নাই, তুমি প্রাইভেটের যে কোনো টাইমে ভর্তি হতে পারবো আর কি, মানে পাবলিকের অ্যাডমিশনের পরেও আর কি প্রবলেম নেই, বুঝতে পারছো? আমার ফ্যামিলি কোনো চাপ নেই, আমার ফ্যামিলি দেশেই নেই, আমি একমাত্র দেশে আছি। ও আচ্ছা, আমি এডমিশনটা ইচ্ছা দিতেছি, যে ইচ্ছা দিয়ে একবার দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি করো। তাহলে প্রাইভেটে একটু পরে এই ভর্তি হয়ে যাও, তুমি নিজে একটু ট্রাই করো, তোমার একটু কনফিডেন্স বাড়বে এবং অ্যাডমিশন দিলে কিছু পড়াশোনা তো করবা, এটা তোমার জন্য কাজে লাগবে আর কি, খারাপ হবে না। সমস্যা নেই। আর হচ্ছে নাম্বার তো থাকলো, টেক্সট করো, ফোন দিলে পাবা না, এই নাম্বারটা সবসময় কাছে থাকে না, তো টেক্সট দিয়ে রাখো। কোনো কিছু পরামর্শ কোনো জানা থাকলে আমি তোমাকে হেল্প করবো, প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকো ভাই, আসসালামু আলাইকুম।